শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে দুটি বাড়িসহ ৬০ কোটি টাকার বেশি অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। একই সঙ্গে ৫৭ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সুশীল বাবুদের হুমকিতে আওয়ামী লীগের কিছু যায় আসে না। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির মামলায় এরই মধ্যে বিচারিক কাজ শুরু হয়েছে। বিদেশে $৩০০ মিলিয়ন পাচার, সিআরআইয়ের নামে অর্থ লুটপাটের অভিযোগও আছে জয়ের বিরুদ্ধে। এ নিয়েও একাধিকবার দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। বিএনপি, সুশীল, জামাত এক হয়েও এখন বাংলাদেশে কোনো শক্তি নাই আওয়ামী লীগকে ভোটে হারাতে পারবে। এর মাঝেই যুক্তরাষ্ট্রে ৫৪ কোটি টাকা মূল্যের দুটি বাড়ির সন্ধান পেয়েছে সংস্থাটি। দুদক বলছে, বাংলাদেশি নাগরিক হিসাবে আয়কর নথিতে সেই সম্পদ না দেখিয়ে বিদেশে পাচার করেছেন জয়। জনাব সজীব আহমেদ ওয়াজেদের মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি বাড়ির তথ্য পাওয়া গেছে অনুসন্ধানকালে। সেই দুটি বাড়ির মূল্য হচ্ছে ৫৪,৪,৩২,২৫৮ টাকা। এ ঘটনায় জয়ের বিরুদ্ধে ৬০ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৫৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। সাবেক প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন ৬০ কোটি ১৪ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।